আজ বেশি কাজ নেই, আজ শুধু গাছ লাগাবো, বড়ই মাখা করব আর দেখবো ছোট জিনিসেও কত বড় সুখ লুকিয়ে থাকে। চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি গাছ কতটা ভালোবাসি। এর আগেও 2-3টা ভিডিওতে আমি গাছ লাগানোর ভিডিও আপলোড দিয়েছি। আমি প্রায় স্কুল বা কোচিং শেষে 1-2টা করে গাছ কিনে নিয়ে আসি, আর সেই গাছ লাগানোগুলোই আপনাদের সবার সাথে শেয়ার করি। আজকে তেমনই আরেকটা ফুলের গাছ নিয়ে এসে সন্ধ্যার দিকে লাগিয়ে দিলাম। আর আমার ভাই এনেছিল বড়ই, তাই ভাবলাম যে বড়ই যখন এনেছে ফেলে না রেখে একটু বড়ই মাখা করা যাক। যেই বলো সেই কাজ। বড়ইগুলো ধুয়ে নিয়ে একটু থেতো করে নিব পাটায়। বড়ই মাখাটা একদম অথেন্টিক ওয়েতে আমরা মাখতেছি আজকে। লাস্ট কবে বড়ই মাখা খেয়েছিলাম সেটাও মনে নেই, এই বছরের মনে হয় প্রথম এটা বড়ই মাখা। সবগুলো বড়ই থেতো করে নেওয়ার পরে পাটায় হালকা করে একদম পিষে নিব যাতে একটু গোটা গোটা থাকে। এরপর দিয়ে দিব ধনিয়ার পাতা, শলুক আর একটু কাঁচামরিচ দিয়ে একদম থেতো করে এটা রস বের করে নিব যাতে ফ্লেভারটা একদম মিক্স হয়ে যায়। আর একটু দিয়ে দিব লবণ দিয়ে দেওয়ার পরে পিষে 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 এটা একদম মিহি করে নিব না, একটু যেন থাকে। তারপর আবার মা বললো যে একটু লাউয়ের পাতা দিই, লাউয়ের পাতা দিলে নাকি টেস্ট আরো ভালো আসে, তাই লাউয়ের পাতা ছিঁড়ে আমার দাদিকে দিলাম। দাদি সেটা ধুয়ে এনে দিল। সবাই কিন্তু পাতাটা ধুয়ে নেবেন, না হলে কিন্তু ময়লা খেয়ে ফেলে দিবেন। আধা পিষেছি, মানে অল্প একটু পিষেছি, পুরোপুরি পিষিনি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আর একটু চিনি, ও এর ভিতর চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। এরপরে কলার পাতায় নিয়ে এখন আমরা বসে থেকে খাবো। বড়ই মাখার টেস্টটা অনেক বেশি ভালো ছিল, কারণ টক ঝাল মিষ্টি একদম মিক্স। এই তো ছোট্ট একটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।